হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচু পাতার ভর্তা রেসিপি। প্রথমে আমি কচু পাতাগুলো পরিষ্কার করে বেছে পরিষ্কার করে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, দিলাম রসুন, দিলাম পেঁয়াজ কুচি, দিলাম একটুখানি হলুদের গুঁড়া, দিলাম হালকা পরিমাণ একটু লবণ, দিয়ে দিলাম কিছু সাদা সয়াবিন তেল। এবার একটু হালকা করে একটু পানি দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গ্রামীণ পরিবেশে মানুষ যেভাবে ভর্তা খায় সেই ভর্তা রেসিপিটা। আসলে গ্রামে সচরাচর ভর্তা খাওয়া হয়। ভর্তাটা গ্রামীণ জীবনে খুব প্রিয় খাবার। তো আমি আজকে কচু পাতার ভর্তা করে আপনাদের দেখাতে যাচ্ছি। তো কচু পাতাটা উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আর একটু ভালো করে সিদ্ধ করে নিব। দেখেন পানিটা সবটুকু শুকিয়ে গেছে। তো এতে করে রসুন, পেঁয়াজ, মরিচ এবং কচু পাতা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি একটি খুন্তির সাহায্যে এটি বারবার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব, যাতে পানির কোনো আঁচ না থাকে। দেখেন বন্ধুরা, কচু পাতাটুকু খুন্তির সাহায্যে নেড়ে আমি একদম ভর্তার মতোই করে নিয়েছি। এখন কড়াইটি আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে বাটনায় কচু পাতাগুলো নিয়ে তাতে আগে থেকেই লবণ একটু দেয়া ছিল। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটিকে বাটনায় ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে যাতে মরিচ আর কচু পাতা ভালো করে মিশিয়ে যায়। তো দেখেন বন্ধুরা, আমার প্রায় পুরোপুরি মিক্স করা হয়ে গেছে। মানে আমার কচু পাতার ভর্তার রেসিপিটা প্রায় সম্পূর্ণ শেষ। এখন আমি এটিকে একটি পাত্রে উঠিয়ে নিব। তো বন্ধুরা, আমার কচু পাতার ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।